কথার তালে তালে পরতে পরতে কোথায় জানি সংবিধানের পাতা উল্টিয়ে উল্টিয়ে অন্য জায়গায় নিজেকে লুকিয়ে নতুন একটা তথ্য উপস্থাপন করে রাজনীতিবিদরা হয়তোবা দুর্নীতিবাজ হয়ে যায়, হয়তোবা ক্ষমতাধর হয়ে যায়, হয়তোবা অত্যাচারী হয়ে যায়। আপনি হয়তো ভাবতে পারেননি এই বিষয়টা আবার কেমন কথা, সংবিধান, রাজনীতি, রাজনীতিবিদ, অত্যাচার, নির্যাতন, গুম খুন এগুলো আবার সংবিধানের সাথে সম্পৃক্ত হয় কিভাবে? রিয়াল, যেই সংবিধান আমরা 72 সালে পেয়েছিলাম, যেই সংবিধান এখন পর্যন্ত 17 বার চেঞ্জ হয়েছে, সংস্কার করা হয়েছে, সেই সংবিধান বারবার পরিবর্তন করা হয়েছে শুধুমাত্র নিজেদের বস্তা, নিজেদের স্বাধীনতা, নিজেদের অর্থনৈতিক উন্নয়ন, রাজনীতিবিদদের পকেট ভারী করার জন্য অথবা দেশে দুর্নীতি অপশাসন প্রতিষ্ঠা করার জন্য। কখনোই কোনোভাবে বাংলাদেশের সংবিধানকে সাধারণ মানুষের কাছে নিয়ে আসার চেষ্টা করা হয় না, বরং উন্নত পার্সন যারা ওই যে 20 তলা, 10 তলা, 15 তলা, 5 তলায় এসি, ডাবল এসি লাগিয়ে ঘুমায়, তাদের স্বার্থ রক্ষার জন্য এই সংবিধানটা রচিত হয়েছে। আমি বলেছিলাম যে বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট বা অন্তর্বর্তীকালীন সরকার যদি 10 মিনিটে একটা সংবিধান না দিতে পারে, তাহলে এই বিপ্লবের কোনো গুরুত্ব নেই, এই বিপ্লবের কোনো ফিউচার গোল, টার্গেট অ্যান্ড এইম নেই, ফিউচারের কোনো মুকুট তারা অর্জন করবে না, বরং যেটা অর্জন করবে সেটা হলো ব্যর্থতা। আপনি বলতে পারেন একেবারে হাস্যকর একটা বিষয়, 10 মিনিটে একটা দেশের সংবিধান রচনা করা সম্ভব। আমি বিলিভ করি 100% 10 মিনিট সময়ই একটা দেশের পরিপূর্ণ সংবিধান গঠন করা, পুনরূপ ধারণ করা এবং সেটা জনগণের কল্যাণে কাজ করার মতো সংবিধান রচনা করা সম্ভব। আপনি বিভিন্ন দেশ দেখবেন যেখানে অলিখিত সংবিধান দিয়ে দেশ চলে, আর আমি চাচ্ছি 10 মিনিটে একটা সংবিধান একটা দেশকে উন্নত করার জন্য 10 মিনিট একটা গুরুত্বপূর্ণ টাইম কম নয়। যে দেশে অলিখিত সংবিধান আছে সে দেশ কি চলে না? সে দেশে কি আমাদের মতো হত্যা, ধর্ষণ, লুণ্ঠন, দুর্নীতি, চাঁদাবাজি, স্টান্টবাজি এগুলো কি হয়? মোটেই হয় না। তাহলে যে দেশে অলিখিত সংবিধান দিয়ে দেশ চলে সেই দেশ যদি স্বাধীন হতে পারে, সেই দেশ যদি সুখী সমৃদ্ধ হতে পারে, তাহলে আমি যে 10 মিনিট সময় দেবো সেই টাইমটা কি একটা দেশের জন্য যথেষ্ট নয়? বাংলাদেশের বাইরে যদি আপনি চিন্তা করেন, সবচেয়ে লিখিত বড় সংবিধান হলো ভারতের। সেখানে কি অত্যাচার হয় না? সেখানে কি মুসলিম বা হিন্দু অথবা বৌদ্ধ, খ্রিস্টান একে অপরের প্রতি কি নির্যাতন করে না? সরকার কি হিন্দুদের উপরে নির্যাতন করে না? সরকার কি মুসলিমদের উপর নির্যাতন করে না? সরকার কি বৌদ্ধ, খ্রিস্টান, তামিল সহ অন্যদেরকে, তেলুগু, তারপরে অসমী এই জাতীয় যারা আছেন তাদের উপর কি নির্যাতন করেন না? অবশ্যই করেন। সুতরাং নির্যাতন ঠেকানো একটা লিখিত সংবিধান দিয়ে সম্ভব নয়, তা প্রুভ করেছে ভারত। আর একটি অলিখিত সংবিধান দিয়ে একটা দেশ সুখী সমৃদ্ধ হতে পারে এবং পৃথিবীর একটা আইডল হতে পারে, এমন দেশ কিন্তু পৃথিবীতে আছে। সুতরাং 10 মিনিট একটা দেশের উন্নয়নের জন্য সংবিধান রচনা করা যথেষ্ট সময় আমি বিলিভ করি। আপনি যদি আমাকে প্রশ্ন করেন সেটা কীভাবে সম্ভব, আপনাকে মাত্র কয়েকটা মূলনীতির উপরে দাঁড় করিয়ে দিয়ে সংবিধান রচনা করা উচিত এবং সেই মূলনীতিটাই ঠিক থাকবে। আপনি সংবিধানের মধ্যে আইন আদালত কেন নিয়ে আসলেন? আপনি সংবিধানের মধ্যে কেন পুলিশ প্রশাসন নিয়ে আসলেন? আপনি সংবিধানের মধ্যে কেন অন্যান্য বাহিনীকে নিয়ে আসলেন? আপনি সংবিধানের মধ্যে কেন দুর্নীতিকে নিয়ে আসলেন? অসাংবিধানিক পদ্ধতিগুলো কেন ইনক্লুড করলেন? একবার চিন্তা করেন। আপনার প্রত্যেকটা প্রশাসনের জন্য স্পেশাল একটা রুল থাকবে, সেই স্পেশাল রুলটা শুধু হোল্ড করবে সংবিধান। জাস্ট বলা হবে পুলিশ প্রশাসনকে এই নীতিতে চলতে হবে, এর ধারাবাহিকতায় বড় আকারে একটা কনস্টিটিউশন হবে না, বরং একটা রুলস হবে, প্রসিডিউর হবে, যেটা দিয়ে পুলিশ প্রশাসন, বাংলাদেশ আর্মি, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী, র্যাব, বিজেপি, আনসার, এপিবিএন সহ এসএসএফ আরও যারা আছে, এটা আপনি সংবিধান নিয়ে সংবিধান এত বড় লম্বা একটা বস্তা কেন করেন? একটা সংবিধান যখন বস্তা ভরে ফেলেন তখন এটা পড়ে শেষ করতে একটা সাধারণ নাগরিকের জন্য যথেষ্ট কষ্ট করে। বরং সংবিধান হওয়া উচিত এমন একটা সাধারণ নাগরিক মাত্র 20 থেকে 50 মিনিট বা 1 ঘন্টার মধ্যে একটা সংবিধান পড়ে তার মৌলিক অধিকারটা বুঝতে পারবে। এখানে শুধুমাত্র মৌলিক অধিকার, দেশের বাইরে মানে ভিতরের যে অংশগুলো ইনক্লুড করা হবে সেটা তো আমি বললামই, বাইরে শুধুমাত্র পররাষ্ট্র নীতিটা ইনক্লুড করা দরকার। দ্যাটস এনাফ। সংবিধানে এতটুকু জিনিস ইনক্লুড করলে পরে একটা সংবিধান সাকসেসফুল সংবিধান হতে পারে। আপনি কেন মাতামাতি করে ফৌজদারি, কার্যবিধি, কত কিছু রেগুলেটর সেক্টর, সাংবাদিকদের বিষয় সব সংবিধানে ঢোকান কেন? আপনি কি মনে করেন যে একজন সাংবাদিকের অধিকার সংবিধানে প্রবেশ করালেই সে তার অধিকার ফিরে পেয়েছে বা প্রতিষ্ঠিত হয়েছে? নেভার এভার, কখনোই হয়নি, এখনও হবে না, ভবিষ্যতেও হওয়া সম্ভব নয়। বরং যে যার জায়গা আছে তাকে ওই জায়গায় তার ফিল্ডে স্পেশাল নিয়মকানুন ধরে তাকে ডেভেলপ করা উচিত, তাহলেই দেশ স্বাধীন এবং সুস্থ ধারায় ফিরে আসবে।